মালয়েশিয়াতে কেউ এন্ট্রি করতে পারবেন না। 31 মের পর থেকে মালয়েশিয়াতে এন্ট্রি করা নিষেধ। কতটুকু সত্য আজকের ভিডিওতে আমি এটা ডিসক্রাইব করতে যাচ্ছি, তো দেখতেই থাকুন। হে গাইস, কি অবস্থা? হোপ ইউ অল আর ওয়েল। তো রিসেন্টলি একটা গুজব শোনা যাচ্ছে যে মালয়েশিয়াতে কেউ প্রবেশ করতে পারবেন না, মালয়েশিয়াতে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ। কথাটা যেমন সত্য, তবে সবার ক্ষেত্রে যে সত্য তা না। কেননা 31 মে পর্যন্ত যারা মালয়েশিয়াতে ওয়ার্ক ভিসাতে আসতেছিল, অর্থাৎ কলিং ভিসাতে যারা আসতেছিল, তাদের আসা সম্পূর্ণভাবে অফ হয়ে যায়। মালয়েশিয়া বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি ছিল যে এই বছর এই এত তারিখ পর্যন্ত কলিং ভিসাতে লোক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। তবে নানা রকম এজেন্সি নানা রকম কারাপশনের কারণে এই রাস্তাটা আগেই অফ করে দেয়। এই যে 31 মের পর মালয়েশিয়াতে যে কলিং ভিসার লোকগুলো আসতে পারবে না, এটা নিয়ে কিন্তু অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল নিউজ করেছে। তো এটা দেখে বর্তমানে 60 থেকে 70% মানুষ মনে করছে মালয়েশিয়াতে স্টুডেন্টরা যেতে পারবে না। কেন? স্টুডেন্টদের জন্য মালয়েশিয়া সবসময় ইমিগ্রেশন সবসময় প্রস্তুত, তারা স্টুডেন্টদেরকে রিসিভ করার জন্য। ইনফ্যাক্ট কিছুদিন আগে মালয়েশিয়ার এয়ারপোর্টগুলোতে ইএমজিএস হাব করা হয়েছে, অর্থাৎ স্টুডেন্ট আসার পর তাদের তথ্য দেওয়ার জন্য ইএমজিএস এর পক্ষ থেকে আলাদা হাব করা হয়েছে। রিসেন্ট টাইমে মালয়েশিয়ার ইএমজিএস থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয় যে তারা মালয়েশিয়াকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাব করতে চাচ্ছে। তো সেখানে এত তাড়াতাড়ি ডিক্লারেশন দেওয়ার এত তাড়াতাড়ি তারা কিভাবে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসাটা অফ করে? এই যে আপনারা যারা গুজবটা শুনছেন নানা জায়গায়, কাইন্ডলি গুজবটা অ্যাভয়েড করুন। কেননা এই ওয়ার্ক ভিসাটা অফ হওয়ার কারণে স্টুডেন্টরা যে ফ্যাসিলিটিটা পাবে, স্টুডেন্টরা যেই অপরচুনিটিটা পাবে, তা 10 থেকে 20% বেড়ে গিয়েছে। কারণ আগে স্টুডেন্টরা এখানে আসার পর ঠিকমতো সুবিধা পেত না, বাসা পেত না, অ্যাকোমোডেশন পেত না, জব পেত না। এখন কিন্তু তাদের মোটামুটি ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, কারণ এই ওয়ার্ক ভিসার লোকগুলো এগুলো মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না। যার কারণে জবের যেই ব্যালেন্সটা, এটা ব্যালেন্স করার জন্য স্টুডেন্টদের প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে স্টুডেন্টরা একটা অপরচুনিটি পাবে। তো যারা শুনছেন এই ধরনের গুজব, মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা অফ, মালয়েশিয়াতে কেউ প্রবেশ করতে পারবে না, এটা সম্পূর্ণভাবে একটা গুজব। কেউ এভাবে বিভ্রান্ত হবেন না বা বিভ্রান্তি ছড়াবেন না, কারণ এটা আপনাদের জন্যই ভালো। আপনাদের জন্য ভালো অপরচুনিটি করে দিয়েছে মালয়েশিয়া সরকার। অপরচুনিটি করে নাই মূলত, তবে আপনাদের জন্য আর কি ভালো এটা, কারণ তারা নানা রকম কারাপশনের কারণে তারা ওয়ার্ক ভিসাটা ক্লোজ করে দেয়। কিন্তু স্টুডেন্টরা যেভাবে স্বাভাবিকভাবে আসতেছে, তাদের এই যে ধারাবাহিকতাটা, এটা ঠিক কন্টিনিউ থাকবে। তো আপনারা কোনো ধরনের ভয় ভীতি ছাড়া আপনারা আসতে পারবেন, এটা নিয়ে আশা করা যায়। আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে কেন, কি বা হলো। ঠিক আছে? তো মূলত ঘটনাটা ছিল এটাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কেউ যদি মালয়েশিয়াতে আসতে চান, এই মুহূর্তে যদি অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কোনো ভয় নেই বা আপনাদের কোনো প্রবলেম হবে না। এটা সম্পূর্ণভাবে আপনাদের ভালো হয়েছে আরও। এবং যারা ওয়ার্ক ভিসাতে আসতে চাচ্ছে তাদের জন্য এটা একটু ব্যাড নিউজ হলেও, এটা মালয়েশিয়াতে যারা স্টুডেন্ট তাদের জন্য খুবই গুড নিউজ। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। তবে তাও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে নক করতে পারবেন। ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট লিঙ্ক সব কিছু দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। তো আজকে এই শর্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্যই চলে আসছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সি ইউ গাইজ ইন নেক্সট ভিডিও। টিল দেন, বাই। আল্লাহ হাফিজ গাইজ।